যে এসআইআর যে হারে মানুষকে ভোগান্তিতে রেখেছে, আজকে মোদী সরকার আসার পর একটার পর একটা লাইন দিয়ে রেখেছে। প্রথমে নোটবন্দি লাইন, তারপরে হচ্ছে ভ্যাকসিনের লাইন, তারপরে হচ্ছে এই এসআইআর এর লাইন, তারপরে এখন দেখছেন গ্যাসের লাইন আরম্ভ হয়ে গেছে। যে হারে মানুষকে লাইন এসআইআর ভোগান্তিতে রেখে দিয়েছে। আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিটিউসির উদ্যোগে দাওয়াতি ইফতার ও দর মাহফিল অনুষ্ঠিত হল তারকেশ্বর বিধানসভার চাপাডাঙ্গায়। আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি আইএনটিটিসির ও তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডুর উপস্থিতিতে ও আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিটিসির সহসভাপতি শেখ মফিজুল রহমানের পরিচালনায় আজকের ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রায় 800 থেকে 1000 মানুষকে ইফতার করানো হয় ও ঈদের উপহার স্বরূপ বস্ত্র বিতরণ করা হয় প্রায় 800 থেকে 1000 মানুষকে। এই অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত ছিলেন। আজকের এই ইফতার অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ মানুষ। তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু বলেন, আজকের ইফতার সম্প্রীতির ইফতার। এটা মানুষের মধ্যে সম্প্রীতি, মেলবন্ধন ও ঐক্যকে আরও মজবুত করবে। আরও বড় করে অনুষ্ঠান আমরা করব পরবর্তীতে। এই অনুষ্ঠানকে সম্পূর্ণ পরিচালনা করেন বিশিষ্ট সঞ্চালক ও ধারাভাষ্যকার এহতেসাম মামুন সাহেব ও আরও অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। তারা কি বলেন আজকের অনুষ্ঠানকে ঘিরে আমরা শোনাবো, দেখুন বিস্তারিত। এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি। আমাদের রমজান মাসে ঈদুল ফিতরের ঈদের জন্য যে ঈদের সামগ্রী লাগে, ময়দা, চিনি, আটা সামগ্রী যেগুলো লাগে, আমরা কিছু গরিব দুস্থ মানুষ থাকে তাদেরকে আমরা এগুলো প্রত্যেক বছরে দিয়ে থাকি এবং আমরা ইফতারটাও করিয়ে থাকি। এটা আমাদের এখানে সকলে মিলে, আমাদের শান্তনু ভাই আছে, তালপুর অঞ্চলের সভাপতি ছিলেন, এখন আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি হয়েছে, উনি আমার সাথে থাকেন এবং আমি শেখ মফিজুর রহমান, আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি। আজকে প্রায় 800,000 লোকের ইফতারি আমরা করিয়েছি। 800 লোক এবং 800কে 1000 লোকের আমরা আজকে ইফতারি আজকে করাতে পেরেছি, ফলটল সবাইকে খাওয়াতে পেরেছি। ঈদের উপহার দিয়েছি আমরা 200 লোক। আজকে এখান থেকে বার্তা এটাই যে আমাদের হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় উনি যে আজকে পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সকলে ঐক্য, আজকে সেই বার্তা আমরা সকলে দিতে চাই যে আজকে আমাদের সকলে হিন্দু মুসলিম সকলে মিলেমিশে আজকে আমরা ইফতারি মজলিসের একটা জায়গায় আয়োজন করে সেই উৎসবকে কেন্দ্র করে আজকে সকলে হিন্দু মুসলমান এক বার্তা আমরা দিতে চাই। এসআইআর যে হারে মানুষকে ভোগান্তিতে রেখেছে, আজকে মোদী সরকার আসার পর একটার পর একটা লাইন দিয়ে রেখেছে। প্রথমে নোটবন্দি লাইন, তারপরে হচ্ছে ভ্যাকসিনের লাইন, তারপরে হচ্ছে এই এসআইআর এর লাইন, তারপরে এখন দেখছেন গ্যাসের লাইন আরম্ভ হয়ে গেছে। যে হারে মানুষকে লাইন এসআইআর ভোগান্তিতে রেখে দিয়েছে, মানুষকে কি করে ভোট থেকে বঞ্চিত করা যায় সেইটা দেখছে। আজকে দেখবেন যে প্রত্যেকটা বাড়িতে, যাদের বাড়িতে 4 জন 5 জন তাদের মায়েদের সবাইয়ের ভোটের তালিকায় নাম আছে, তাদের একজনের বৃদ্ধ বয়স্ক তাদের নাম নেই। এগুলো কি সেই জায়গা থেকে যাতে এসআইআর এর নাম বাদ যায়, সেই জায়গা থেকে আমরা বিজেপিরা যাতে জয়যুক্ত হতে পারি। কোনোদিন হবে না। দেখুন আগামী দিনেতে মাননীয় মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে লড়াই করবে। 2026-এ এই লাইনের সরকারকে বিদায় করবে। অবশ্যই 2026-এ দেখবেন এই বিজেপি সরকার লিপাত হয়ে গেছে। পশ্চিমবাংলায় যে কটা সিট ছিল তার 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। কারণ এইটাই মানুষকে মানুষকে সব শেষ করে যাচ্ছে। এত জোর করে বলছেন যে কারণটা হচ্ছে এইটাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আজকে পশ্চিমবাংলা থেকে বিজেপিকে লিপাত দেবে। আমরা একসঙ্গে দীর্ঘদিন ধরে করে আসছি ইফতার। হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার না, এখানে ওরা যেমন দ্বন্দ্ব লাগাতে চাইছে হিন্দু মুসলিমের দ্বন্দ্ব, এরকম কোনো ব্যাপার না। আমরা এক কিনতে দুটো কিছু, এইভাবেই আমরা করে আসছি। এটা তো বাংলাতেই দেখা যায়, বেশি দেখা যাবে না কেন, ওরা সেই জায়গায় দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে, হিন্দু মুসলিমের দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। দেখুন বিহার ফিহার কি অবস্থা করছে ওরা। আজকে সেই জায়গা থেকে আমরা পশ্চিমবাংলায় অনেক ভালো আছে, অনেক হিন্দু মুসলিম আমরা একসঙ্গে থাকি, কোনো কারোর অসুবিধা দেখা যায় এখানে যে মহরমে হিন্দু মুসলিম একসাথে, দুর্গা পুজোতে হিন্দু মুসলিম একসাথে, এখানে বোঝা যায় না কে মুসলিম কে হিন্দু। কিন্তু আজকে একটা আতঙ্ক ছড়াচ্ছে, কি বলবেন? আতঙ্ক ছড়াচ্ছে, ওরা আতঙ্ক ছড়াবার জন্যই পশ্চিমবাংলা এসেছে, বাইরে থেকে লোক নিয়ে এসে প্রচার করাচ্ছে যেন আতঙ্কটা বেশি হয়। গোষ্ঠী মানে দ্বন্দ্বটা যেন বেশি লাগিয়ে, হিন্দু মুসলিমের দ্বন্দ্বটা যেন বেশি লাগায়, সেই চেষ্টা ওরা করছে বাইরে থেকে লোক নিয়ে। কিন্তু এটা পশ্চিমবাংলায় এটা হবে না, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে সেখানে হবে।
ভোট ঘোষণা আগে সিআরপিএফ টহল মারছে, মানুষকে চমকাচ্ছে, কি বলবেন? ও লাভ হবে না কিছু করে, মানুষ যেখানে ভোট দেবা সেখানেই দেবে। মুখ্যমন্ত্রীকে চায়, এটাই বড় কথা। চারবারের ঠিক আছে, আপনার নাম? চারবারের মুখ্যমন্ত্রী। শান্তনু মিত্র। দিদিদা আমাদের এখানকার ছেলেদের সবার উদ্যোগে এই প্রোগ্রামটা হয়ে থাকে। তাই এবছরও আমরা করছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। এটা শুধু তারকেশ্বর না, গোটা বাংলা জুড়ে ওনার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের মাননীয় দিদি ওনার আশীর্বাদ নিয়ে আমরা তারকেশ্বরে আমরা প্রতি বছর এই প্রোগ্রাম করি, এবছরও করি। আপনাদের তো বিভিন্ন সারা বছর সমাজমূলক কাজ হয়ে থাকে, বিভিন্ন রকম সমাজমূলক কাজ তো করে থাকে, যেরকম ব্লাড ডোনেশন হাজার হাজার মানুষ, কয়েক হাজার, যেটা বিশ্বের রেকর্ড যাকে বলে বাংলার। কিন্তু আজকে দেখা গেল যে সমস্ত ধর্মের মানুষকে সাথে নিয়ে, কি বলবেন? দেখুন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মানুষের সাথে মানুষের পাশে দেখতে হবে। ধর্মটা সবার, উৎসবটা যায়। গতকালই ইলেকশন ঘোষণা হয়েছে, কি বলবেন? দেখুন, নাম ঘোষণা হলো। হ্যাঁ, তো ইলেকশনের নাম ঘোষণা হবে, আমরা জিতবো, সরকার অনেক বেশি 250 সিট নিয়ে ক্ষমতায় আসবে, এটা তো বাস্তব। আজকে বিজেপির সন্তুপান তারকেশ্বরের কেন্দ্রের প্রার্থী, কি ভাবছেন, কতটা কি হবে? ওসব পান ফান এলে আর হবে না তো। এখানে এখানে সব লোকাল যারা, তারাই জিতবে, অসুবিধা নেই। আমাদের তো একটা চিহ্ন, সেটা হলে আমাদের জোড়া ফুল। জোড়া ফুলের প্রার্থী হলে সে 100% জিতবে। দাদা, একটা সময় শোনা গিয়েছিল যে আপনার নামও শোনা গিয়েছিল, ক্যান্ডিডেটে আপনার নামও শোনা গিয়েছিল। শুনুন না, দল যাকে সিদ্ধান্ত নেবে সেটা মেনে নিতে হবে। নাম তো হাজারবার বেরোতেই পারে। আমাকে দল যা দিয়েছে অনেক দিয়েছে, ঠিক আছে, এরপরে আর আমার আশাও নেই। আর আমাকে কি বলে, দল মনে করেছে, এটাই বিরাট ব্যাপার। কোথায় নামবেন তো? আরে এ কি কথাবার্তা! তৃণমূল কংগ্রেসের সৈনিক, তৃণমূল কংগ্রেসের একটা ট্রেড ইউনিয়নের জেলা প্রেসিডেন্ট, তারকেশ্বর চেয়ারম্যান, তো আমার তো ভোটে নামবো না, এটা কিরকম অবাস্তব কথাবার্তা বলছেন। দল যেখানে পাঠিয়েছে 98 সাল থেকে, সেদিন থেকে যেখানে পাঠিয়েছে সেখানে গেছি। দলের হুকুম যেখানে করেছে, দলের জন্য জান প্রাণ লড়িয়ে দিয়েছি, দলের জন্য আগামী দিনে লড়াই করব, আর বিজেপিকে বাংলা ছাড়া করবো, এইটা আমি বল। এবারে কিন্তু বলছে বিরাট অঙ্কের ব্যবধানে জিতবে। ও কি বলছে আমার দেখার দরকার নেই। আমরা সারা বাংলায় 250 সিট আনি, বাংলা জুড়ে। সারা বাংলা। ভোটের আগে ইফতার মজলিস, ভোটের আগে ঠিক ইফতার মজলিস, এটা কি একটা প্লাস পয়েন্ট আপনাদের? বলছি, দেখুন, প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্টের ব্যাপার না, এটা তো আমাদের দিদি বলেছে যে 12 মাসে 13 পার্বণ করতে হবে, তারই একটা এটা প্রতি বছরই আমরা করে থাকি। আর ভোট এসছে, ভোটে তো আমরা বুঝতেই পাচ্ছেন জিতবই সব।